প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না, আমার কথা শোনে না। কেন শুনবে? বাংলা সরকার কি তোমার চাকর বাকর? বাংলা সরকার গণতান্ত্রিক সরকার, মামাটি মানুষের সরকার, বিজেপির চাকর বাকর নয়। আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব। যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব? আর তাতে যদি ৭৫% মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে? বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের, বলছে করছে না। কেন করব? এখন স্বাস্থ্যসাথীতে ৯ কোটি পরিবার সাহায্য পান, আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও 50% টাকা দিতে হতো, আর মাত্র ১ কোটি লোক পেতেন। তাহলে ৮ কোটি লোককে কি আমি বাদ দিতে পারি? পারি বাদ দিতে? আমি জিজ্ঞেস করছি আপনাদের, তাহলে কোনটা বেটার, নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের, মামাটি মানুষের সরকারের? আপনারা উত্তর দিন। बोलছে এসে मोदी का गारंटी, क्या गारंटी? नहीं तो 5 साल चुन चुन के सबको अरेस्ट करेगा। সবাই নাকি চোর, উনি নাকি বড় সাধু। ওনার দলে যে গদ্দারগুলো আছে সবচেয়ে বড় ডাকাত। গদ্দারের দল, ডাকাতের দল, ভাওতাবাজের দল, চিটিংবাজের দল, প্রতারিত করার দল, মিথ্যে কথা বলার দল, এনআইএ এর দল, সিবিআই এর দল, লোকের বাড়ি রেড করার দল, ইডির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেবার দল। কিছুক্ষণ আগে আমাকে গৌতম বলছিল যে আমাদের সালেমানকেও আগের বছর রামনবমীর কোনো একটা ঘটনা ঘটেছে, ব্যাস এনআইএ চলে গেছে। চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জেলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা, কত ক্ষমতা আমরাও দেখব। আমরা তো চাই নিরপেক্ষ ইলেকশন কমিশন, কিন্তু এখন এটা হয়ে গেছে। আমি না বললেও আপনারা বুঝতে পারছেন বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে, বিজেপি যা বলছে পরশু তাই হচ্ছে। আর এখানে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট। দিল্লিতে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে থাকলেও আমার দেওয়া নাম, এখানে সিপিএম এর সাথে আমরা নেই, কংগ্রেসের সাথে আমরা নেই, ওরা বিজেপির সাথে আছে। তৃণমূলের এত বুথকর্মী অ্যারেস্ট, এত নেতা অ্যারেস্ট, সিপিএম এর কোন নেতা অ্যারেস্ট হয়েছে? সবচেয়ে বড় চোরকা পার্টি 34 বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে? হয়নি। যত রাগ তৃণমূলের ওপরে, কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না, আমরা মানুষকে ভাগাতে দেব না। আজকে আমার খারাপ লাগছে দেখে, বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানি গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে,
মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরো 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআইএ আর সিবিআই সবাই জানুন, মানুষ বলছে বিজেপির ভাই ভাই। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই। আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স, মানে ফান্ডিং বক্স। ভয় দেখাচ্ছে, টাকা তুলছে আর টাকাটা নিয়ে বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। এইভাবে দেশ চলে, সরকার চলে। সত্যি যদি মোদিবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন? কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন? কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেপ্তার করছেন? আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছেন, বুথ প্রেসিডেন্টদের গ্রেপ্তার করছেন, এজেন্টদের গ্রেপ্তার করছেন। আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে? আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে, একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। আজকে বলছে বাংলা দুর্নীতিবাজ, এত বড় সাহস! বাংলার অনেক পঞ্চায়েত আছে, অনেক গ্রাম সভা আছে, সব রাজনৈতিক দলেরই আছে, আমার তো একার নেই। আপনার বাড়িতে 5টা ছেলে যদি থাকে, 5 জনেই যে মিষ্টি হবে তার কোনো মানে নেই। একটা দুষ্টু হতেই পারে, দুষ্টু হলে তাকে ভালো শেখাতে হবে। কেউ যদি কোথাও কোনো অন্যায় করে থাকে, 136টার ওপর টিম এসছে, তারা রিপোর্ট করেছে, তারা দেখে গেছে। আর বাংলায় প্রায় 450টা টিম পাঠিয়েছে। একটা আরশোলা কামড়ালেও হিউম্যান রাইটস কমিশন, ছারপোকা কামড়ালে উইমেন কমিশন, চকলেট বোম ফাটলে এনআইএ। এসব অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, নজর রাখছি। মনে করবেন না সব ভুলে যাচ্ছি, প্রত্যেকটা নজরে আছে। আর যে অফিসাররা এই কাজগুলো করছেন, আমি তাদের থ্রেট করছি না, ভাই বোন বলে সম্বোধন করে বলছি, বিজেপির কথায় এ অন্যায়টা করবেন না। আগামী দিন কিন্তু সারা জীবন বিজেপি থাকবে না, এটা মাথায় রাখবেন।